দেখুন তেল বসিয়ে দিয়েছি, এবার সর্ষের তেল দেবো। আজকে রান্না করব গাঠি দিয়ে মাছ দিয়ে। এই মাছ ভাজা হচ্ছে, যে আরও মাছ ভাজা হয়েছে, গাঠি সিদ্ধ করা হয়েছে। তেল দিয়ে দিয়েছি, জিরা দেবো সম্বার, মশলাটা আগে কষিয়ে নেব। মশলা বলতে নুন, লঙ্কা, হলুদ আর একটু জিরার গুঁড়ো দেবো সামান্য, আর লাস্টে নামানোর সময় ধনে পাতা দেবো। ব্যাস, আর কোনো মশলা নেই। গাঠির তরকারিতে কোনো মশলা লাগবে না। লঙ্কা দিয়ে দিলাম, হলুদ, জিরার গুঁড়ো। জাস্ট এবার একটু জল দিয়ে দেবো, নাহলে একটু পুড়ে যাবে। এটা একটু ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে গাঠি দিয়ে ভাজা ভাজা করলে ভালো হতো, কিন্তু গাঠিটা সিদ্ধ হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তাই এই যে গাঠি সেদ্ধ করা মাছ ভাজা হচ্ছে। 3 জন মানুষ একবার, তাই 3 পিস মাছ। এখন তেলটা কেমন ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে মশলা থেকে, এবার জল দিয়ে দেবো। রান্না হচ্ছে পমফ্রেট মাছ দিয়ে গাঠি দিয়ে। এবার জল দিয়ে দেবেন। জলটা ফুটলে তারপরে গাঠি দিয়ে দেবো, কারণ গাঠিটা বেশি সেদ্ধ করা হয়ে গেছে, গাঠিতে বেশি জাল লাগবে না। দেখুন জলটা ফুটছে, এবার মাছ ভাজা আর গাঠি সেদ্ধ দিয়ে দেবো। এবার একটু জাল হোক, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আজকে রান্না হচ্ছে পমফ্রেট মাছ দিয়ে গাঠি দিয়ে তরকারি। এভাবে যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমার চ্যানেলের নাম মিঠুদির রান্নাঘর, মিঠু বিশ্বাস, 3162। দেখুন ঝোল হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে দিলাম। ঝোলটা একটু পাতলা পাতলা রাখলাম, নাহলে পরে গাঢ় হয়ে যাবে। আজকে রান্না হলো পমফ্রেট মাছ দিয়ে গাঠি দিয়ে ঝোল, পাতলা ঝোল, দেখেছেন? দেখুন এবার নামিয়ে নিই, তারপর আবার দেখাবো। দেখুন পমফ্রেট মাছ দিয়ে গাঠি দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা ঝোল
এভাবে যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমার চ্যানেলের নাম মিঠুদির রান্নাঘর, মিঠু বিশ্বাস 3162। ইউটিউবে যাবেন, ইউটিউবে যেয়ে দেখবেন মিঠুদির রান্নাঘর, মিঠু বিশ্বাস 3162।